রাত তখন 2:15 বাইরে প্রবল ঝড় বৃষ্টি হচ্ছে। জানলার কাছে বৃষ্টির ফোঁটাগুলো আছড়ে পড়ছে, যেন কেউ বাইরে থেকে অনবরত টোকা মারছে। সৌরভ তার কম্পিউটারের সামনে বসে এক মনে টাইপ করে চলেছে। এই শহরেও নতুন এসেছে, তাই এখনও কারুর সাথে সেভাবে আলাপ হয়ে ওঠেনি। তার একমাত্র সঙ্গী হলো সোশ্যাল মিডিয়া। কিন্তু সৌরভ জানত না, আজ রাতে এই ভার্চুয়াল জগতই তার জীবনের সবচেয়ে বড় আতঙ্ক হয়ে দাঁড়াবে। হঠাৎ একটা মেসেজ নোটিফিকেশনের শব্দে সৌরভের টাইপিং থামল। ডিং! স্ক্রিনের কোণায় একটা নতুন চ্যাট পপ আপ করেছে। প্রোফাইলটার কোনো নাম নেই, ছবিও নেই, শুধু একটা কালো গোল্লা। সৌরভ একটু অবাক হয়েই মেসেজটা ওপেন করল। ওপাশ থেকে লেখা এসেছে, আজকের নীল টি শার্টটায় তোমাকে খুব ভালো মানিয়েছে সৌরভ। সৌরভ চমকে উঠল। সে নিজের দিকে তাকালো। সে সত্যিই একটা নীল টি শার্ট পরে আছে, কিন্তু তার ঘরের জানলা তো বন্ধ আর পর্দা টানা। ওপাশ থেকে কেউ তাকে দেখবে কি করে? সৌরভ কাঁপা হাতে টাইপ করল, কে আপনি? আমাকে দেখছেন কি করে? ওপাশ থেকে রিপ্লাই এলো সাথে সাথেই, আমি তোমাকে অনেক দিন ধরেই দেখি সৌরভ, তুমি বড্ড একা। সৌরভের কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করলো। সে ভাবলো হয়তো তার কোনো বন্ধু ইয়ার্কি করছে। সে টাইপ করলো, ফালতু ইয়ার্কি বন্ধ করো, আমি পুলিশে খবর দেব। এবার ওপাশ থেকে কোনো টেক্সট এলো না, বদলে এলো একটা ছবি। ছবিটা লোড হতেই সৌরভের হাত থেকে মাউসটা পড়ে গেল। ছবিটা তার নিজের ফ্ল্যাটের বাইরের রাস্তার ল্যাম্প পোস্টের নিচে দাঁড়িয়ে কেউ তার ফ্ল্যাটের জানলার ছবিটা তুলেছে। ছবিতে দেখা যাচ্ছে সৌরভের ঘরের আলো জ্বলছে এবং জানলার পর্দায় তার ছায়া পড়েছে। আর ছবির নিচে ক্যাপশন লেখা, পুলিশ আসার আগে আমি কি উপরে আসবো না? সৌরভ আর দেরি করল না। সে ছিটকে চেয়ার থেকে উঠে দাঁড়ালো। তার ফ্ল্যাটটা 3 তলায়। মেন গেট কি বন্ধ আছে? সে দৌড়ে ড্রয়িং রুমে গেল। দরজাটা ঠিকঠাক লক করা আছে। সে স্বস্তির নিঃশ্বাস ফেলল। সে আবার ধীর পায়ে ল্যাপটপের সামনে ফিরে এলো। স্ক্রিনে তাকিয়ে তার রক্ত হিম হয়ে গেল। আরেকটা ছবি এসেছে। ছবিটা তার ড্রয়িং রুমের দরজার হাতলটার একটা ক্লোজ আপ ছবি। আর নিচে লেখা, তোমার দরজার তালাটা বড্ড পুরনো সৌরভ, খুলতে বেশি সময় লাগলো না। সৌরভ এবার সত্যিই ভয় পেল। সে কি ড্রয়িং রুমে কোনো শব্দ পেয়েছিল? না, বৃষ্টির শব্দে হয়তো কিছু শোনা যায়নি। সে রান্নাঘর থেকে একটা ধারালো ছুরি হাতে তুলে নিল। তার হৃৎপিণ্ডটা গলার কাছে ধকধক করছে। হঠাৎ কারেন্ট চলে গেল। সমগ্র ফ্ল্যাটটা ঘুটঘুটে অন্ধকারে ডুবে গেল। শুধু ল্যাপটপের স্ক্রিনের নীলচে আলোটা জ্বলছে। ল্যাপটপে আবার একটা মেসেজ এলো, তুমি কি অন্ধকারের ভয় পাচ্ছ সৌরভ? ভয় পেও না, আমি তো তোমার কাছেই আছি। সৌরভ চিৎকার করে উঠল, কোথায় তুই? সামনে আয়, আমি তোকে খুন করে ফেলব। কোনো উত্তর নেই, শুধু নিস্তব্ধতা। হঠাৎ সৌরভের মনে হলো তার ঠিক পেছনে, খুব কাছে কেউ যেন দাঁড়িয়ে আছে। একটা ঠান্ডা নিঃশ্বাস তার ঘাড়ে এসে পড়ছে। সৌরভ সাহস সঞ্চয় করে ছুরিটা শক্ত করে ধরে এক ঝটকায় পেছনে ঘুরল, কিন্তু সেখানে কেউ নেই, শুধু ফাঁকা ঘর। সৌরভ হাঁপাতে লাগলো। সে ভাবল এটা হয়তো তার মনের ভুল। সে আবার ল্যাপটপের দিকে তাকালো। স্ক্রিনে শেষ একটা মেসেজ এসেছে। এবার কোনো টেক্সট নয়, একটা অডিও ক্লিপ। সৌরভ কাঁপা কাঁপা হাতে প্লে বাটনটায় ক্লিক করল। স্পিকার থেকে ভেসে এলো একটা ফিসফিসে কণ্ঠস্বর, সৌরভ, তুমি পেছনে তাকালে, কিন্তু একবারও খাটের নিচে তাকালে না কেন? সেই মুহূর্তেই সৌরভের পায়ের গোড়ালিটা বরফের মতো ঠান্ডা একটা হাত খপ করে চেপে ধরল। পরদিন সকালে পুলিশ সৌরভের ফ্ল্যাটের দরজা ভেঙে তার লাশ উদ্ধার করে। তার চোখ দুটো ছিল আতঙ্কে বিস্ফারিত, আর ল্যাপটপের স্ক্রিনে তখনও জলজল করছিল সেই শেষ মেসেজটা, গুড নাইট সৌরভ। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, পুলিশ ইনভেস্টিগেশনে জানতে পারে ওই রাতে সৌরভের ফ্ল্যাটে কোনো ইন্টারনেট কানেকশনই ছিল না। তাহলে ওই মেসেজগুলো কে পাঠিয়েছিল? নাকি পুরোটাই ছিল সৌরভের মস্তিষ্কের এক ভয়ঙ্কর বিভ্রাম? নাকি অন্য কিছু, যা আমরা জানি না?